তো একই তো বিষয় হয়ে গেল, যার টাকা নেই তাহলে সে কি আসলে মানুষের ভোট পাবে না? সে কি আসলে মানুষের হাতে যদি সে ওষুধ পৌঁছে দিতে না পারে, পানির ফিল্টার মেশিন পৌঁছে দিতে না পারে টাকার অভাবে, তাহলে সেই যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তাকে তো মানুষ ভোট দেবে না। তাহলে সেটাকে আমরা আসলে কতটুকু প্রমোট করব? জগন্নাথের ফলাফল নিয়ে আজিজুল বারী হেলালের বিশ্লেষণে খানিকটা আমি একটু দ্বিমত করে সেখানে যেতে চাই, পরে আসছি আপনার এই প্রশ্নে। প্রথম কথা হলো, তিনি বলছেন যে এখানে উন্নতি হয়েছে, আমি কিন্তু সেই উন্নতি আমি দেখি না। কারণ হচ্ছে, যেই পোস্টটিতে ছাত্রদল প্রতিদ্বন্দ্বিতায় যেতে পেরেছিল সেটা কিন্তু প্রার্থী কিন্তু ছাত্রদলের নিজস্ব প্রার্থী ছিল না, ছাত্র অধিকার পরিষদ থেকে তারা তাদের এই প্রার্থীটি নিয়েছে ভিপি পদে। আর বাকি যে দুটি একেবারে ছাত্রদলের নিজস্ব ক্যান্ডিডেট ছিল, জিএস এবং এজিএস, তাদের ব্যবধান কিন্তু অনেক। তো সুতরাং এখানে উন্নতির লক্ষণ এটাকে বললে আমার মনে হয় ভুল বিশ্লেষণ হবে। ভবিষ্যৎ তারা কৌশল নির্ধারণ করবেন, সেক্ষেত্রে জন্য ভুল বিশ্লেষণ করে কিন্তু কৌশল নির্ধারণ করা যাবে না। প্রথম কথা হচ্ছে যে আমরা জগন্নাথের ব্যাপারে, আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে জগন্নাথে আমি আরও ভালো ফলাফলের আশা করেছিলাম। এই কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি হয়েছে তারেক রহমানের দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার পরে এই নির্বাচনটি হয়েছে, এবং তিনি যখন দেশে ফিরেছেন স্মরণকালের বিশাল একটি সমাবেশের মধ্য দিয়ে তিনি ফিরেছেন, একটা গৌরবময় প্রত্যাবর্তন তার ছিল। এর পাশাপাশি বেগম খালেদা জিয়ার মতো একজন জাতীয় শুধু নয়, বাংলাদেশের অভিভাবক যিনি চলে গেছেন, একটা তার জানাজায় কত মানুষ হয়েছে কেউ হিসাব করে বলতে পারে নাই, সেটা এত বড় একটা সম্মান নিয়ে তিনি গেছেন। তো সেই দলটির যে ছাত্র সংগঠন, তার পরপরই এই নির্বাচনটি হয়েছে। এটা স্বভাবতই আমরা প্রত্যাশা করেছিলাম এসবের একটা মনস্তাত্ত্বিক প্রভাব সেখানে ছাত্রদের মধ্যে পড়বে, কিন্তু সেটা কিন্তু আমার বিশ্লেষণে সেটা পড়েনি এই কারণ হল সংসদে পর্যন্ত তারা ছাত্রী সংস্থা সেখানে একচেটিয়া ফলাফল করেছে। এর কারণটা হচ্ছে যে ছাত্র শিবির একদিকে তো আদর্শিক রাজনীতির জায়গা, যেমনটি বলেছেন আজিজুল বারী হেলাল, যে তারা 17 বছর কল্যাণধর্মী কাজ করেছে। তো 17 বছর আপনারা করেন না কেন? নির্বাচন আসলেই শুধু মানুষের কাছে যাবেন, ভোটারদের কাছে যাবেন, দরদ দেখাবেন, এগুলো কিন্তু বর্তমান যে পরিবর্তিত রাজনীতি, পরিবর্তিত বাংলাদেশ, এখানে কিন্তু এগুলা সাধারণত এরা বোঝে এটা, যে নির্বাচনের কারণে এখন আমাদের আমি একটু কথা বলি, 17 বছর রাজনীতির প্রেক্ষিতে আমি একটা কথা বলি। সেখানে 17 বছর যে সেবাটা তারা করতে পেরেছে, তারা আসলে তো অনেকে সুপ্তভাবে ছিল, সেই আলোচনাটা এখানে এসেছে। আমি বুঝাতে চাচ্ছি শুধু নির্বাচন আসলেই যাতে ছাত্রদেরকে কাছে টানার জন্য তাদের কল্যাণমুখী কাজে মনোযোগ দিবে, এটা যাতে না হয়। আমি গত 17 বছরটা উদাহরণ হিসেবে ওনার কথার প্রেক্ষিতে বললাম। নামে জগন্নাথ ইলেকশনটা করেছে আব্দুল্লাহ ভাই, ইসলামী ছাত্র শিবির কি তার নাম গ্রহণ করতে পেরেছে না? অদম্য জবিয়ান, এই ছিল তাদের না, সেটা তো একটা ভোটের লড়াইয়ের একটা কৌশল। আপনারাও সেই কৌশল আপনাদের জন্য করার সুযোগ, এবং সেটা আপনারাও তো সেভাবেই একটি নাম দিয়েছেন, আমি যেটা দেখলাম। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, আমি একটু জাতীয় রাজনীতি নিয়েও কথা বলতে চাই। আব্দুল্লাহ, আমরা যদি এই নোশনটা লক্ষ্য করি, তাহলে যদি আমি আপনার কাছে জানতে চাই যে এখানে ছাত্রলীগের ভোট, মাসুদ কামাল যেমন বললেন যে ছাত্রলীগের ভোট ছাত্র শিবির পেয়েছে, এর পেছনে অন্যতম কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় যেভাবে মামলা করা হয়েছে, বিএনপি নেতারা যেভাবে আওয়ামী লীগের যারা সে সময় নিপীড়ন করেছে তাদের উপরে বা হেনস্থার শিকার হয়েছে, যাদের দ্বারা তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, তাদের পরিবারের সদস্যরা এখানে আসলে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। কিন্তু আমরা তো জামাতের নেতাদের কাছ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজটা অনেক বেশি শুনি, আওয়ামী লীগের বিরোধিতার কথা অনেক বেশি শুনি, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা সেভাবে তারা করেনি। এবং প্রথম বলতে গেলে 5 আগস্টের পরবর্তী সময়ে জামাতের আমির তখন সাধারণ ক্ষমার কথা বললেন বলে তিনি একটু সমালোচিত হলেন, পরবর্তীতে তিনি একটু অন্য ব্যাখ্যা দাঁড় করেছেন। এই রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? আমরা তো কৌশলের রাজনীতি নিয়ে কথা বলছি, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবে কিন্তু ভোটটা যেন তাদের পক্ষে আসে, জামাত যেন পায় বা ছাত্র শিবির যেন পায়, সেভাবে রাজনীতিটা করবে। এই কৌশলকে আপনি কিভাবে দেখেন? এই উত্তরটা আসলে জামাতের বা শিবিরের কেউ থাকলে তারা যথার্থভাবে দিতে পারতেন। আমি আমার দৃষ্টিভঙ্গিটা বলি, আমি যেটা বুঝতে পারছি যে এই নির্বাচনগুলোতে ছাত্রলীগের সব ভোট শিবির পেয়েছে আমি মনে করছি না। এই কারণে শিবিরের চিহ্নিত কেউ তো ক্যাম্পাসে এখন যেতেই পারছে না,
যেতেই পারছেন। অতি সাধারণ যারা, তারা তাদের সত্যিকার অর্থে ছাত্রলীগ কি তারা বাধ্য হয়ে করেছিল আগে, নাকি মনে প্রাণে করেছিল, সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। গত 17 বছরে তো অনেকেই অনেক কিছু, শুধু শিবির যে ওখানে নানানভাবে ছাত্রলীগের মোড়কে কাজ করেছে তা না, কিন্তু অন্য সাধারণ ছাত্রছাত্রীরাও মিছিলে যেতে বাধ্য হয়েছে, পরিস্থিতির শিকার হয়েছে। এই জায়গাগুলোতে তারা হয়তো ছাত্রলীগের মিছিলে গেছে, কিন্তু মনে প্রাণে ছাত্রলীগের আদর্শ তো তারা গ্রহণ করে না। তারা এখন সাধারণত তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচিত, তো তারা এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা সবচেয়ে নিরাপদ, যে ছেলেটির ব্যবহার ভালো। আমি মনে করি না যারা শিবিরকে ভোট দিয়েছে তারা সবাই একদম ইসলামপন্থী হয়ে গেছে। এদের মধ্যে এমন অনেক সাধারণ ছাত্র শিক্ষার্থী আছে, তারা দেখে যে যিনি প্রার্থী ব্যক্তি দেখেছে যে হয়তো যে ব্যক্তির আচার আচরণ, বিহেভ, যে একজন এসে বিনয়ের সাথে কথা বলছে, আর একজন সদর্ভে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, একটু কুশল বিনিময় করে না, এই বিষয়গুলো কিন্তু ছাত্রদের, এই তরুণদের কিন্তু মনস্তত্ত্বে কিন্তু সাংঘাতিক একটা প্রভাবের জায়গা তৈরি করে। এই বিষয়গুলোকে আমাদের ছাত্রদলের রাজনীতিটা তো সেরকম এক সুশৃঙ্খল বা ক্যাডার ভিত্তিক রাজনীতি না, সেটা বাংলাদেশের সাধারণ যে রাজনীতির প্যাটার্ন সেটার মধ্যে দিয়ে ছাত্রদল রাজনীতি করে। এই যে পার্থক্যটা, এই জায়গাটাতেও কিছুটা ছাত্রদের, তরুণদের মধ্যে একটা মনস্তত্ত্বের জায়গা তৈরি করেছে, এটারও একটা প্রভাব পড়েছে। আপনি যদি ছাত্রী হলের যে ফলাফল দেখবেন, সেখানে ছাত্রী সংস্থার যে এই বিপুল বিজয়, একটি মাত্র হল সেখানে, তো এটা দ্বারা আপনি কি বার্তা সেখানে আপনি বুঝবেন, দেখবেন যে তারা তাদের কাছাকাছি যতটা ছাত্রী সংস্থার নেত্রীরা, কর্মীরা যতটা কাছে যাচ্ছে, সেভাবে হয়তো অন্যরা সেভাবে যাচ্ছে না। এই কারণে তাদের এটা মনস্তাত্ত্বিকভাবে তারা তাদেরকে গ্রহণ করছে। আচ্ছা, আমাদের একটু অন্য আলোচনাও আমরা যেতে চাই। জাতীয় রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অভিযোগ সামনে আসছে, লেভেল প্লেইং ফিল্ড যে নেই, সেই আলোচনাটাও সামনে আসছে। আমরা দেখলাম যে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বলছেন জামাতের দলীয় ডিসি দের তালিকা দেবে এবং নিরপেক্ষ ডিসি নিয়োগের আহ্বান জানিয়েছেন। এখন নিরপেক্ষ কারা হবে সেটা কিভাবে নির্ধারিত হবে সেই বিষয়টা আছে। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, বিএনপির প্রশাসন, সেই অভিযোগটাও আছে। এই যে যক্ষু নির্বাচন যে বিজয়ী হলো, তাহলে আপনার কাছে কি মনে হয় যে বিএনপির প্রশাসন এখানে ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করলো? আমার কাছে জানতে চাচ্ছেন? হ্যাঁ, প্রশাসনের ব্যাপারে আমি প্রশাসনের সাথে ছোট্ট জায়গা থেকে কাজ করছি, তো আমি জানি প্রশাসন হচ্ছে কি ক্ষমতামুখী। প্রশাসন যখন দেখবেন, আপনি যদি 5ই আগস্টের পরে একটা দীর্ঘ সময় পর্যন্ত প্রশাসন কিন্তু জামাতকেও তোয়াজ করে চলেছে এবং জামাতের অনেক তদবির রক্ষা করেছে, অনেক পোস্টিংয়ের ক্ষেত্রে এসব আমরা কাছে থেকেই দেখেছি। আবার যখন তারা তাদের কাছে তাদের বিশ্লেষণে তারা দেখে যে বিএনপি আসার সম্ভাবনাটা বেশি, তখন অতি উৎসাহী হয়ে তারা বিএনপির দিকে, বিএনপি না চাইতেই বিএনপিকে সার্ভ করার জন্য তারা মানে ব্যাকুল হয়ে যায়। এটা হলো প্রশাসনের চরিত্র। আমরা সেটাই দেখছি, যেগুলো ডিসি পদে যে নিয়োগগুলো হয়েছে, এটা স্বভাবতই বিএনপির সময় 27 ব্যাচের মূল কর্মকর্তারা মূলত এখন ডিসি পদে পদায়িত হয়েছেন। এদের মধ্যে এটা বিএনপির সময়েই নিয়োগপ্রাপ্ত এই 27 ব্যাচটা সেই সময়কার, এবং এদের মধ্যে অনেকেই তাদেরকে নিয়োগ বাতিল করা হয়েছিল, তাদেরকে সেই ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে তাদেরকে পুনরায় নিয়োগ করা হয়েছে। এরকম অনেক কর্মকর্তাও এদের মধ্যে রয়েছেন। আবার এর মধ্যে জামাতের প্রতি অনুগত অনেক কর্মকর্তা এখন প্রশাসনে আছেন, সংখ্যায় কম, পার্সেন্টেজ আপনার স্মরণ আছে, আমি একটু বলে নিই, আপনার স্মরণ আছে আমাদের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একদম অন রেকর্ড ক্যামেরার সামনে বলেছেন যে 30% জামাত দখল করে নিয়েছে, 60% বিএনপি দখল করে নিয়েছে প্রশাসন। তিনি কিন্তু ওই যে পোস্টিং এর যে কর্মকর্তাদের নিয়োগ বদলির আমি শেষ করছি নিয়োগ বদলির একটি উপদেষ্টা কমিটি ছিল, সেই কমিটির সদস্য ছিলেন তথ্য উপদেষ্টা। নাহিদ সাহেব থাকার সময় নাহিদ সাহেব সব পদাধিকার বলেছিলেন তো ওই কমিটির সদস্য, পরে মাহফুজ আলম ওই সদস্য ছিলেন। সুতরাং তারা ওই কমিটিতে থেকে তাদের বিশ্লেষণে যখন আমরা জানি যে 30% প্রশাসন জামাত দখল করে নিয়েছে, 60% বিএনপি দখল করে নিয়েছে, বাকিরা 10% দখল করে নিয়েছে, আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে আপনিও বললেন যে যখন যে দল ক্ষমতায় আসবে প্রশাসন তাদের দিকে ঝুঁকে যায়, তাহলে এই যে বিশ্ববিদ্যালয়ে ক্ষমতা আসবে এটা সম্ভাবনা দেখলে আগে ঝুঁকে যায়।
তাহলে এই বিশ্ববিদ্যালয় নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে সেটা কেন হচ্ছে না? সেখানেও তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে, তারা কি তাহলে সেই বিশ্ববিদ্যালয় প্রভাব থেকে প্রশাসন আর মুক্ত আমাদের থাকছে? জনপ্রশাসন কিন্তু এক না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু জনপ্রশাসন আমরা যে আমাদের যে আমলাতন্ত্রের কাঠামো, আমাদের আমলাতন্ত্রের যে প্যাটার্ন, তাদের এটাই তারা চিরাচরিতভাবে আমরা দেখেছি গত 15 বছরে তারা আচ্ছা। কিভাবে একটা দলবাজির জায়গায় চলে গিয়েছিল, সেখান থেকে বের করতে গিয়ে এখন পাওয়াই যাচ্ছে না। আসলে দক্ষ কোনো কর্মকর্তাই পাওয়া দুরূহ হয়ে গেছে, এমন ভাবে ভিন্ন মতের কর্মকর্তাদেরকে সরিয়ে ফেলা কিন্তু এম আব্দুল্লাহ, আমার বলতেই হয় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও গত 15 বছরে আমরা ফ্যাসিস্ট আমলে, হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলে আমরা দেখেছি যে কিভাবে তারাও আসলে ক্ষমতামুখী অবস্থান নিয়েছে। সেটা হয়েছিল তুলনামূলকভাবে বাইরে ছিল না, জনপ্রশাসন আর সেটা আমরা দেখি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পার্থক্য কিছুটা তো আছেই। সেটা